এই যে আজকে যে ভট্টাচ বাড়ির কালী পুজো, প্রত্যেক বছর অমাবস্যার রাতে এই ভট্টাচ বাড়িতে কালী পুজো হয়। মা মাগো কৃপা করো মা, যেন প্রতি মাসে অমাবস্যার দিন সুলোচনা যেমন তোমার পুজো করতে পারে মা। তাই যে এদিক ওদিক থেকে শোনা যায় পয়সার অভাবে কিন্তু ভাগ বাটোয়ারার জন্য বনিদের বাড়ির পুজোগুলো সব বন্ধ হতে বসেছে। মাগো কৃপা করো মা, যেন রিটার জজ সাহেবকে যেন সেই দিনটা যেন দেখতে না হয় মা, সেই দিনটা যেন দেখতে না হয়। কি মেসমশাই একা একা কার সাথে কথা বলছেন? আরে প্রত্যয় যে, আরে মা মহামায়াকে মনের কথাগুলো খুলে বলছিলাম। রাত ভোর হতে চলো, হঠাৎ তুমি এইখানে এখন? আরে না, আসলে না আমি আজ নাইট ডিউটি করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ মনে পড়লো আজ তো অমাবস্যা, আজ আজ এবারে তো মায়ের পুজো হবে, তাই ভাবলাম একবার পুজো দেখে মায়েরকে প্রণাম করে তারপর বাড়ি যাবো। পুরোনো অভ্যেসটা এখনো ভুলতে পারোনি দেখছি। এত সহজে কি ভোলা যায় মেসমশাই? সেই চাকরি পাওয়ার আগে শান্তর সাথে প্রায় প্রতি অমাবস্যায় তো আমি এই বাড়িতে রাত কাটিয়েছি। হ্যাঁ মেসমশাই, বলছিলাম শান্তকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? এতক্ষণে বন্ধুর কথা মনে পড়লো। আরে ও তো কারখানায়। দেখো না বাবা, দেখো বাড়িতে এত বড় কালী পুজো, অথচ দুই ছেলে বাড়িতে নেই। শান্ত কারখানায় আর প্রশান্ত কলকাতায়। কিন্তু প্রশান্ত তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ও বাড়ি ফিরবে না? হ্যাঁ ফিরবে ফিরবে, সামনের মঙ্গলবারে ফিরবে। আর তুমি কাজ করো প্রত্যয়, তোমার মাসিমার সাথে একটু দেখা করে নাও। যাবো যাবো মেসমশাই যাবো। আরে বাবা আমি এ বাড়িতে এসেছি, এ বাড়িতে এসে আর মাসিমার সাথে দেখা না করে গেছি জানলে, মাসিমা চেঁচিয়ে একেবারে পাড়া মাথায় তুলে নেবে না। ঠিক বলেছো। তবে কি জানো ওই মানে একটা দিনই কি, এই একটা দিনই তোমার ওই মাসিমার মুখ ঝামটানি খাওয়ার থেকে আমার রক্ষে। আসতে পারি? আসতে পারেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে বলুন, এটা মোহরডাঙ্গা নিশিকান্ত ভট্টাচার্যের বাড়ি কিনা? হ্যাঁ উনি আমার বাবা, গত 20 বছর হলো উনি মারা গেছেন। কিন্তু আপনার পরিচয়টা তো জানতে পারলাম না। দেখছি, আমি ইটিভি বাংলা রিপোর্টার সত্য সেন। বনেদেবের এই কালী পুজোর উপলক্ষে আমি একটা সমীক্ষা করছি, তাই ঠিকানা খুঁজতে খুঁজতে আমার এখানে আসা। তা আপনি? আমি প্রত্যয় চ্যাটার্জি, এই থানার বড় বাবু। তা আপনার পোশাক দেখেই তো বুঝতে পারছি। তা আপনি কি কোনো ইনভেস্টিগেশনের জন্য এখানে? আরে না না, প্রত্যয় হচ্ছে শান্তর ছোটবেলার বন্ধু, মানে একেবারে যাকে বলে হরিহর আত্মা। তা আপনাদের এই পুজোটা কতদিনের একটু জানাবেন? প্রায় 150 বছরে, মানে বংশ পরম্পরায় চলে আসছে। আমার বাবা, তার বাবা, তার বাবা, একেবারে বংশ পরম্পরায় পুজোটা চলে আসছে। বেশ একটা ঐতিহ্য আছে বলে মনে হয়। হ্যাঁ তা আছে। তা আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্ত্রী সুলোচনা, আমার বড় ছেলে শান্ত কারখানার সুপারভাইজার। শান্তর মা ওর বিয়ে দেওয়ার জন্য একেবারে উতলা হয়ে গেছে, কিন্তু জানেন তো উপযুক্ত পাত্রী পাচ্ছি না। আচ্ছা বলছিলাম যে কিছু মনে করবেন না, আপনি তো পশ্চিমবাংলার অনেক জায়গায় সাংবাদিকতার জন্য ঘুরে বেড়ান। হ্যাঁ যদি আপনার সন্ধানে কোনো ভালো মেয়ে থাকে তো। আরে আপনি তো সঠিক জায়গায় সঠিক কথাটাই বলেছেন। তাই নাকি? আমার ছোট শালি, হ্যাঁ ঠিক না, তার জন্য আমি ভালো পাত্রে সন্ধান করে বেড়াচ্ছি। আপনার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালোই হলো। এবার বলুন আপনার বাড়িতে আর কে কে আছে? হ্যাঁ, আমার মেজো ছেলে প্রশান্ত কলকাতার লেখাপড়া শেষ করে মঙ্গলবার গ্রামে ফিরছে, আর আমার ছোট ছেলে সুশান্ত। মেসমশাই এখন থাক না ওসব কথা। প্রসাদ প্রসাদ বাবা হ্যাঁ বলতেই না, প্রসাদ নাও। আচ্ছা আর প্রত্যয়টা দে ভাই দে। এই নাও, প্রসাদ নাও। আর আপনাকে ঠিক চিনলাম না। আরে বাবা চেনার সময়টা দিবি তো, চেনার সময়টা দিবি তো। আরে উনি হচ্ছেন ইটিভি বাংলার সাংবাদিক, এই আমাদের পুজোটার উনি কভার করতে এসেছেন। ও আচ্ছা, আপনাদের সিরিয়ালগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যেমন এই তিথির অতিথি, বর্ণিকা, আর আমার ফেভারিট আর্টিস্ট হলো ইন্দ্রাণী হালদার। ও তাই নাকি? তা কোন হিরোকে আপনার ভালো লাগে? হিরোকে? কোনো হিরোকেই ভালো লাগে না, কারণ কারণ এই বাস্তবের হিরোটাই যে হেরে গেল। তাই এই অবাস্তবের হিরোদের নিয়ে ভেবে কি লাভ বলুন? সরি তো সেই আপনাকে কিছু বাজে কথা বলে ফেললাম। না না, আসলে আপনি কিছু বাজে কথা বলেননি। আমার এই জীবনটা না ওই এগা মেগা সিরিয়ালের সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছু নিয়ে চলছে তো চলছে। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, আর দাদাদের কাছ থেকে, আর ওই আপনার কাছ থেকে বাজার বিজ্ঞাপন পেয়ে চলেছি। যেদিন যেদিন এই বাজার বিজ্ঞাপন পাওয়া বন্ধ হয়ে যাবে সেদিন সিরিয়াল শেষ। সুশান্ত বাবু অনেক বেদনা ভরা
অনেক বেদনা ভরা আমার এই জীবন। আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার এই জীবন। আমি আর ব্যথা পেতে চাই না। আমি আর ব্যথা পেতে চাই না। এক বুক যন্ত্রণা নিয়ে সুশান্ত চলে গেল। জানি না আমার ভবতারিণী ওর কপালে কি লিখে গেছে। দিব্যকান্ত বাবু, ডাক্তারবাবু বলেছে সুশান্তর আয়ু আর বেশি দিন নেই। তাই আমরা ওর কোনো শখ আহ্লাদে বাধা দিই না। আমরা চাই ও যে কটা দিনে পৃথিবীতে আছে হেসে খেলে কাটিয়ে দিই। তাতে আমরা ওদের কোনো বাধা দিই না। তবু আমি তো বাবা, মন তো মানে না। আমি তো কি তাই তো আজকে সুশিক্ত হৃদয়ে মা ভবতারিণীর কাছে আমি প্রার্থনা করি, মা গো, বিজ্ঞানকে ভুল প্রমাণ করে দিয়ে তুমি আমাদের সুশান্তকে ভালো করে দাও মা। তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে ওনার। আমার ছোট ছেলে সুশান্তর বর্তমানে ব্লাড ক্যান্সার। যদি এসেছিলে কেন চলে গেলে? তুমি জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেল গোলাম যাযাব আমার, ভেঙে গেল গোলাম যাযাব। কত আশা ছিল জীবনে, কি চেয়েছি প্রতিদানে, কি চেয়েছি প্রতিদানে, কি চেয়েছি প্রতিদানে। বলে ভেবো না, না বলে চলে যায় যদি যেন
লাগে না, কোনো দিন দেখলাম না টাইমে এলো, আজও সেই লেট। বলুন তো ভালো লাগে এভাবে একা একা দাঁড়িয়ে থাকতে? প্রহর শেষের আলোয় রাঙা ওই এলেন। সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আচ্ছা কি ব্যাপার বলো তো? সরি সরি, একদম সরি, আমি একদম ভুল করে ফেলেছি। পরের বার থেকে আর একদম লেট হবে না। আচ্ছা কি ব্যাপার তোমার? কি ব্যাপারটা তুমি আমাকে বলো শুধু। আরে বাবা, আজকেও সেই লেট, বিকেল 3টায় আসার কথা ছিল, কটা বাজে? হ্যাঁ? কটা বাজে? আরে বাবা, রাস্তায় জ্যাম ছিল তো, আর কি পড়েছিলাম। ঠিক আছে, আমি চললাম, তোমার এসব কোনো কথা আমি শুনতে চাই না, আমি চললাম। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি, মধুর গঙ্গায় মেঘে বাজবে শুধুই গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়েছ দুটা, কি নামে ডাকবে আমাকে, কানে কানে বলি তুমি যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি যাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি, মধুর গঙ্গায় বাজবে শুধুই বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নূপুর জানি, মধুর গঙ্গায় বাজবে শুধুই কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে দাও। নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে দাও। আচ্ছা টিনা, এবার বলো তো, এই আমাদের ব্যাপারটা তোমার দিদিকে কখন বলবে? হ্যাঁ বলবো। উফ, অসভ্য কোথাকারে। আরে বাবা, বিয়ের পরের দিন হয় কাল রাত্রি, তারপরে তোমার ঘরে হবে শুভরাত্রি। পুজোর। শোনো, আমি বাড়ি ফিরে মাকে বলবো। হ্যাঁ আর- আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আর তারপরে সোজা বিয়ে করে তোমাকে নিয়ে ফুল সজ্জার করে। দেখ, অসভ্য কোথাকার। তুমি জানো না বিয়ের পরের দিন কি হয় বললাম? কি হয়? কাল রাত্রি, আর তারপরে তোমার ঘরে ঢোকে গৃহপ্রবেশ। আরে বাবা, তুমি যে বিয়ে করবো এতে অসভ্যতার কি আছে? না না, দিদি এক্ষুনি চলে আসবে। আরে বাবা, এতে অসভ্যতার কিছু নেই, আমরা তো বিয়ে করছি। আরে বাবা, দিদি এক্ষুনি চলে আসবে, আমাকে অনুষ্ঠান থেকে নেওয়ার জন্য এক্ষুনি এসে পড়বে। অন্যায় করছো, বিয়ে করে তোমরা ঘোর অন্যায় করছো। জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন? হ্যাঁ, পৃথিবীর কালো মেঘে ঢেকে যাওয়া কলঙ্কিত সমাজে বাস করা আমি এক কাল পুরুষ। নাম আমার জিজ্ঞেস চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন? হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন। অনেকে ডেকে ডেকে জিজ্ঞেস করি, কিন্তু কেউ তার কোনো উত্তরই দিতে পারেনি। কি জিজ্ঞাসা করেন আপনি? আমি বিবেককে ডেকে জিজ্ঞেস করেছিলাম, বিবেক, কেন তুমি ভারতবর্ষে ছেড়ে চলে গেছো? বিবেক তার কোনো উত্তরই দিতে পারেনি।
আমি মনুষ্যত্বকে ডেকে জিজ্ঞেস করে বলেছিলাম, মনুষ্যত্ব কেন তুমি দিনের পর দিন হাজার হাজার টন মাল নিজেরা আত্মসাৎ করছো না? মনুষ্যত্ব কিন্তু কার উত্তর দিতে পারেনি। আমি মানবতাকে ডেকে জিজ্ঞেস করে বলেছিলাম, কেন তুমি চাষিদেরকে পুলিশি বুলেট প্রয়োগ করে হত্যা করেছিলে? ওরাই সমাজের ভেদ। মানবতা কিন্তু তার কোনো উত্তরই দিতে পারেনি। হ্যাঁ পাগল মনে হয়। এই এই তোমাদের দোষ ভাইয়া। আধুনিক কম্পিউটারাইজ পদ্ধতিতে গড়ে ওঠা শিল্প সভ্য দেশের মানুষগুলি আমাকে পাগল বলে। এই যেমন তোমরা তোমরা এখন আমাকে পাগল বললে। আচ্ছা বেশ বেশ, আমি মানলাম আপনি পাগল নন, কিন্তু কিন্তু এখানে কেন এসেছেন জানতে পারি? আলাপ করতে রে ভাইয়া, আলাপ করতে। তোমরা যে বিয়ে করে ভুল করছো সেটা আগাম জানিয়ে দিতে। কে বললো আমরা বিয়ে করে ভুল করছি? তাহলে আপনার বিচারে আমাদের বিয়ে করাটা ভুল? ভুল নয়? হ্যাঁ। নিশ্চয় ভুল। এই যে তোমরা প্রেম করছো, তারপর তোমাদের দু বাড়িতে কথা হলো, বছর ঘুরতে না ঘুরতেই তোমাদের বিয়ে হয়ে গেল। তারপর তুমি হলে মা আর তুমি হলে বাবা। পৃথিবীতে একটা সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু দিল্লি থেকে বসে থাকা হারামজাদা নেতা গেল একটা মনুষ্যত্ব চাকরিও বাড়ালো না। আপনি একটা খাদ্য শিশুরও কথা চিন্তা করলো না। আপনি সত্য কথা বলি, ছেলে হলে বেকার আর মেয়ে হলে হকার। তাই বেকারত্বের জ্বালা সহ্য করতে পেরে না পেরে ছেলেটার নাম লেখালো গুন্ডামে মস্তানে। আর মেয়েটা পেটের জ্বালা সহ্য করতে না পেরে সেজে গুজে অফিস পাড়ার বাবুদের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, বাবু মশাই শুনছেন? বাবু মশাই, আজ দুদিন ধরে আমার বাপটাকে আমি খেতে দিতে পারিনি, আমার রুগ্ন মাটাকে আমি ঔষধ দিতে পারিনি বাবু মশাই। তাই তো আমি যৌবন বিক্রি করছি বাবু মশাই। নেবেন নাকি বাবু মশাই? নেবেন? মাত্র 50 টাকার মাল, 100 টাকায় বাবু মশাই। আর অমনি সারা ভদ্রলোকগুলো ল্যাং মেরে দৌড়তে শুরু করলো। জিজ্ঞাসার জন্য? আর দৌড়বে না কেন? তারা বইয়ের শাড়ি কিনতে 100 টাকা খরচ করতে পারে না যে চালানা, আর 500 টাকা দিয়ে ওই অসহায় মেয়েটার শাড়িটা ঠিকই খুলে নিতে পারবে। কি বুঝলে ভাইয়া? বুঝলাম, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া দরকার। এসো টিনা। এই যে টিনা, তুই এখানে আর আমি তোকে কলেজের গ্রাউন্ডে খুঁজে বেড়াচ্ছি। আরে দিদি তুই, আরে তোর একটা বন্ধু বললো তুই এখানে এসেছিস, তাই তোকে খুঁজতে আমি এখানে চলে এলাম। হ্যাঁ না মানে আসলে দিদি এইখানে আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ আমি তোর জন্য অপেক্ষা করছিলাম আসলে। তারপর কথাটা খুব জল ছাড়ছে না মনে হচ্ছে দেখি দেখি তো সেদিন সেই মেয়েটা কিনা। कैसे है पहली प्रीत बताए कभी जिंदगी। রতনদা তুমি? কি হলো দিদি? তুই এভাবে চমকে উঠলি কেন? কি হলো? ওই ভদ্রলোককে কি তুই চিনিস? কই বল না ভদ্রলোকের সঙ্গে তোর কোথায় আলাপ হয়েছে? আমি চিনি না। আমি উনি ভুল করছেন। আমি রতন কে নয়, আমি পাগলা জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা উনি ছিল? আমাকে দেখে কাউকে গুলিয়ে ফেলেছেন। ইনি কি তোমার দিদি? হ্যাঁ আমার শুধু দিদিই নয়, আমার মাও বটে। তাই তো আমার দিদিকে ছেড়ে আমি এক মুহূর্তও বাঁচবো না। তাহলে মাকড়াটার কি হবে? শুনছেন দিদিমণি, আপনার বোন ওই মাকড়াটার সঙ্গে প্রেম করছে। বিয়ে দিদি, ঝটপট বিয়ে দিদি। সেই মুখ, সেই আওয়াজ কিছু পরিচয় দিল না। আমি তো ঠিকই চিনতে পেরেছি ওই তো রতনদা, কিন্তু পরিচয় দিল না কেন? হ্যাঁ দিদি কি এত ভাবছিস? আয় দিদি আয়, তোর সাথে আলাপ করিয়ে দিই।
তোকে যার কথা বলেছিলাম এই হলো সেই প্রশান্ত। প্রশান্ত আমার দিদি। আচ্ছা আচ্ছা, তো কি নাম তোমার? আমার নাম প্রশান্ত ভট্টাচার্য, বাড়ি কোথায়? মেদিনীপুর জেলার মোহনডাঙ্গা গ্রাম। মোহনডাঙ্গা গ্রাম। বাবার নাম কি? দিব্যকান্ত ভট্টাচার্য। মোহনডাঙ্গা গ্রাম খুব চেনা চেনা মনে হচ্ছে। এনিওয়ে, কি না, তুই চল বাড়ি চল। তুই যা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা প্রশান্ত, আমি আসছি। একদিন টিনার সাথে আমাদের বাড়ি এসো, কেমন? আমি আসি। আর টিনা শিগগিরই আয়। হ্যাঁ তুই যা, আমি যাচ্ছি। এই যে মশাই, ব্যাস দিদির পারমিশন তাহলে হয়ে গেল। ডাকে শোনো, আমি বরং চাই দিদি আমাকে ডেকে গেল। একটু থেকে যাও না। এমনি করে সারাটা জীবন বুকে রাখবে তো? একদম এমনি ভাবে সারা জীবন বুকে রাখবো। সত্যি বলছো? সত্যি বলছি। আর আমিও তোমার বুকে মাথা রেখে যতই ঝড় ঝাপটা আসুক, তখন আমি তোমার মনের আনন্দে বুকে রেখে মাথা রেখে বলবো, এতদিন ছিল না বলো। আমি এলাম। लाखों में एक जोड़ी लैला और मजनू, एकदम पक्का लीजो। मुसाफिर, अंधकारेर मुसाफिर, এখানে কি চাই? याद रखना, मेरा नाम अनवर, दूध पीने वाला अनवर। চুপ কর বানর। এই বান্দরটা খেপিয়ে দিস না, শালা এই বান্দর খেপে গেলে খুলে নেবে তোর পরনে। প্রশান্ত, প্রশান্ত, আরে তোরা কি হয়েছিস? এই সমাজ কোনো মানুষ নেই? একটাও নেই, সব সারা ভেড়া বনে গেছে, ভেড়া। বুঝি তো এই লোকগুলোকে তোর ফাইট করায় দিতে মারতে চাস। এই তো চালু, সব গল্পটা দেখছি বুঝে গেছো। আরে এখানে শেষ নয়, এর পরের গল্প আমার জানা আছে। এরপর বলার কিছু নেই, তোমার গল্প এখানে সুন্দরী। এই শালা, ওর দিকে হাত বাড়ালো না, শালা হাত দুটো তোর পেটে কুচির কুচির করে গঙ্গা জলে ভাসিয়ে দেবে রে। अच्छा साला इतना रंगबाजी। আরে হ্যাঁ, আসুন
আমার গল্প কিন্তু এখানে শেষ নয়, এখান থেকে শুরু। আমার গল্প, আমার গল্প এই গুণধরা সমাজের নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মানুষের গল্প। যাদেরকে তোরা ভেড়া মনে করিস, সেই ভেড়ার দল আজ প্রতিবাদের সিংহে তোদের মতো হিংস্র নেকড়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। তাই তাই বাঁচতে চাস, ভদ্র হ, মানুষ হ, নইলে তোদের মৃত্যু কিন্তু আমার হাতে। আরেকটা কথা মনে রাখিস, আমি রামায়ণের রাম নয়, আর মহাভারতের কৃষ্ণ নয়, আমি সারা কলির কৃষ্ণ। আমি যেমন সীতার পাশে হতে পারি রাম, সারা তোদের মতো জানোয়ারদের জন্য আমি রাবণ। বাকিটা আর বললাম না, না চলেছ। साला खून पीने वाला हनुमान, লোভের রসে লালসার গর্বে আতঙ্কের আতর ঘরে জন্মেছে। মদ কানানো গোফাটে বজ্জাত ছেলে আমি। শৈশবে কুশিক্ষা, কিশোরে কলবাজারি, আর যৌবনের বেবিচারে হাতে করে। তাই সারা সময় হলে বুঝিয়ে দেবো আমরা কবরস্থানের কথা। আর সুন্দরবনে হিংস্র ওদের জ্বালাতে গাছে একটা পেয়ারা রাখার জন্য মেয়েদের খেয়ে ভেঙে দেবো। মা, মা গো, কে? আমি তোমার স্বামী। মানে বউকে কেউ মা বলে ডাকে? আরে একটু রামকৃষ্ণ হওয়ার চেষ্টা করছি। তা বলি এত জোরে জোরে চিৎকার করছিলে কেন? হ্যাঁ, এত চিৎকার করছিলে কেন? চিৎকার করছো কেন? তুমি জানো না ওই শান্তর বন্ধুগুলো কাছ থেকে প্রায় 10 কেজি পেয়ারা পেরে নিয়েছে। আচ্ছা শোনো, শোনো, তুমি সবসময় ওই চিৎকার চেঁচামেচি করে কথা না বলে একটু আস্তে আস্তে কথাগুলো বলতে পারো না? তাকে নিয়ে আমার নাচতে নাবুর হয়ে গেল। ঝগড়া কি আস্তে আস্তে করা যায়? বলি ঝগড়া কি রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে শুরু করে গান করা? তুমি ঠিক বলেছো। তা বলছি, হ্যাঁ গো, সেই তো গান শুনিয়েছিলে ফুলশয্যার রাতে। গান শোনো না, একটা গান শোনো। আমি এখন ঝগড়া গান আসে। ঠিক একদম ঠিক কথা। মা এখন ঝগড়ার মুডে আছে, করো মা, তোমার যত খুশি তুমি ঝগড়া করো। মায়ের হয়ে আর তোমাকে ওকালতি করতে হবে না। তা তুমি যাচ্ছ কোথায় বাবা? আমি 10টা বাজে কাজে দিতে হবে না? না, বাজে 10টা। তোমার কিছু না খেয়ে কিছুতেই যাওয়া যাবে না। আচ্ছা, তুই দেখেছিস ক্যান্টিনে খেয়ে চেহারাটা কি অবস্থা হয়েছে? হ্যাঁ, আমি একদম রোগা হয়ে না, তোমার কথা বলিনি, তুমি রোগা হয়ে গেছো। হ্যাঁ মা, তোমার কথা বলিনি, মা এখন শুধু আমার কথা বলছে। আচ্ছা মা, তুমি বলেছিলে আমি বিয়ে দেবে, তা বিয়ে দেবে না মা? কখন দেবে মা? বিয়ে কি গাছের ফল যে পাল্লুমার হাতে পরিয়ে দেবে? দেখো, তোমাকে যে পাত্রের খোঁজ করতে বলেছিলাম তা কি হলো? আরে বাবা, 5 জনকে বলেছিস, তারা তো কোনো খবর দেয়নি। খবর দেয়নি? তুমি যা হোক কিছু একটা তাড়াতাড়ি করো না বাবু। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এ বাড়ির বিয়ের সানাই বাজানোর ব্যবস্থা করো। এ বাড়িতে অনেকদিন বিয়ের সানাই বাজানি, খুব আনন্দ হবে, তাই না মা? আমার কতদিনের স্বাদ। আমি শান্তর বিয়ে দিয়ে আমি লক্ষ্মী নিয়ে আসবো, আর প্রশান্তর বিয়ে দিয়ে নিয়ে আসবো সরস্বতী। তারপর ওদের দুজনের হাতে সংসারের দায়িত্ব দিয়ে আমরা চলে যাবো বুড়ো বুড়িতে তীর্থ করতে। কি গো, নিয়ে যাবে তো? হ্যাঁ, কেন যাবো না সুলোচনা? আরে বাবা, তুমি ছাড়া আমার কে আছে সুলোচনা? তুমি ছাড়া আমার কে আছে? সুলোচনা, তুমি তো আমার
তুমি তো আমার সুশান্তর বিয়ের কথা বললে না? না আমার থাক না, আমাকে আর তোমরা বিয়ে করতে বলো না। হ্যাঁ মা, আমি আর বিয়ে করতে পারবো না। সুশান্তর বাচ্চা, ওই বিয়ে না দিলেও চলবে, তুমি আগে আমার বিয়ের ব্যবস্থা করো মা। হ্যাঁ হ্যাঁ, আর তুমি যাও তাড়াতাড়ি কিছু একটা করো না। তুমি ওদের বাড়িতে দরকার হলে পরে একবার যাও। কি হলো? তুমি একবার যাও। আমার ফোন চলছে মা, তুমি তাড়াতাড়ি বিয়ে দাও। হ্যাঁ, বিয়ের ব্যবস্থা করতে। আর তুমি যদি না যাও তাহলে পরে আমি যাবো, বুঝেছো? আমি যাবো। আচ্ছা, প্রশান্তর যে আজকে আসার কথা ছিল, হ্যাঁ, সেই দিকে খবর নেই যে ছেলেটা স্টেশনে নামলো কি নামলো না, এলো কি এলো না। মা, ও মা, মা, আয় বাবা আয়। এ প্রশান্ত আয়। মা কেমন আছে মা? হ্যাঁ, ভালো আছি বাবা, ভালো আছি। বাবা, হ্যাঁ, থাক, থাক, থাক। তুমি কেমন আছো? চলে যাচ্ছে এক প্রকার, খুব ভালো। কি রে ভাই, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। আর বর্দা, তুমি কেমন আছো বর্দা? আমি একটা ফার্স্ট ক্লাস। আসলে ব্যাপার হচ্ছে, মা আমার বিয়ের জন্য মেয়ে দেখছে। আরে বাহ, এদিকে ভালো কথা। আরে বর্দার বিয়ে পুরো খবরে কারণ গামছা বেঁধে খাটা খাটা যাবে, কি বলিস? গাছে কাটাল গোপের তেল। মেয়ে দেখাই হলো না, ও এসছে আমার কোমর বাঁধতে। মেয়েটাকে হলো না, হতে কতক্ষণ বললি? ভবিতব্য বলে তো একটা কথা আছে। আরে প্রশান্ত, তোর ব্যাপার কি? তোর চেহারাটা এত খারাপ হয়ে গেছে কেন বাবা? আরে মা, তুমি আমাকে এতদিন পর দেখছো, তাই তোমার একটু মনে হচ্ছে দাদার বিয়েতে ভালো খাবার এই মোটা যাবে। হ্যাঁ, শুধু খাবি আর কিছু করবি না? আরে হ্যাঁ, করবো না মানে দাদার বিয়ে কথা পাঠিয়ে কাজ করতে হবে। হ্যাঁ। আর শোন শোন, দাদার যখন বিয়ে করে বৌদিকে নিয়ে বাড়িতে আসবে না, হ্যাঁ। তখন দেখবি মা বৌদিকে নিয়ে গাইবে। আর বাবা গাইবে। আজ এই শুভ দিনে পেলাম তোমার নূতনে, মিলনে আলো আসিয়া। আজ এই শুভ দিনে পেলাম তোমার নূতন করে, মিলনে আলো। হুঁশিয়ার! দেখ বড়দার মুখখানা কেমন লাল হয়ে গেছে। ও মাথা কেমন খেয়ে পাচ্ছে ওরা মা। যতই করো বাহানা, যতই বলো না না না, যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের বান্না, টিনা কলেজ পাস আউট করে কালকেই বাড়ি ফিরেছে, তাই তো এই ফটোটা ওর সম্বন্ধের জন্য পাত্রপক্ষের কাছে পাঠাচ্ছি। অদ্ভুতভাবে ভদ্রলোকের সাথে আলাপ। দীপকান্ত বাবু রিটায়ার্ড জাজ। আমার মনে হয় টিনার এই ফটোটা দেখে দীপকান্ত বাবু অবশ্যই বিয়েতে মত দেবেন। যতই করো বাহানা, আর আমি অপেক্ষা করতে পারবো না। এবার বস এই বসকে আমাকে বলতেই হবে। বলতে হবে ডার্লিং। আজ নয় কাল, কাল নয় পরশু বিয়ের কথা উঠলে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ ডালে। আরে তার জন্য তুমি নোট পাচ্ছ, আরে গয়না পাচ্ছ, বিদেশি মদ খাচ্ছ, বিলাসবহুল হোটেলে থাকতে পারছ, আর কি চাই? সিঁদুর চাই বাবা, সিঁদুর চাই, আর তোমাকে সঙ্গে নিয়ে একটা সুন্দর সংসার পাততে চাই। আরে এত তাড়াতাড়ি নিজের জীবনটাকে ঝামেলার মধ্যে জড়াতে চাইছো? আনন্দ করবে কখন সুন্দরী? আরে ফুর্তি করবে কখন? আনন্দের ফুর্তি হচ্ছে কই বলো? পকেট মারি করতে গিয়ে 2 মাসের জন্য জেল কাটতে গেলাম।
আর তুমি সেখানে শেঠ মরিলালকে খুন করে শেষ করছিলে। ইয়েস, 3 বছর জেল খাটার পর মহামান্য আদালত আমাকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিল। তারপর সরকার থেকে বেরিয়ে খুললো মেয়ে কারখানা, সামনে লেটের মেশিন আর পিছনে শহরের প্রত্যেকটা পল্লীগুলোতে সুন্দরী মেয়ে পাচারে জঘন্য কাজ কারবার, কিন্তু রোজই আমি আতঙ্কে থাকি। তাহলে এই বুঝি তুমি ধরা পড়ে গেলে সিআইডির ফানে। আরে আমার কাঁদে, এতে কাঁদার কি আছে ডার্লিং? তুমি একদম চিন্তা করো না, এই সারা গণেশ কুণ্ডু সারা সাংঘাতিক মাল। আরে সিআইডি তো কনসাল ক্রাইম ব্রাঞ্চ আমার টিকিটাও খুঁজে পাবে। ডার্লিং, কিন্তু এত টেনশনে কি আনন্দ হয় ডার্লিং? আমি বলি কি, তুমি এসব কাজ ছেড়ে দিয়ে সৎভাবে জীবনযাপন করো। আমি কি করবো না করবো সেটা আমি ভাববো, তুমি নো আন্ডারস্ট্যান্ড। আমি এতে তোর জীবনের যদি আমাকে জ্ঞান দিস, মনে রাখিস এই গণেশ কুণ্ডু কোনোদিন কোন মেয়ে মানুষের কথাই চলে না। আমি কোন মেয়ে মানুষ আমাকে জ্ঞান দিলে আমার মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা, কেন কেন মনি, কেন এমন করিস বলতো? সারাদিন আমি সে কাজের মধ্যে থাকি। আচ্ছা মনি, তোর মনে আমার জন্য কি এতটুকু জায়গা নেই? আমার মনের মাঝে হৃদয় জুড়ে শুধুমাত্র তোমারই জায়গা আছে। তাই তো চোখ মুছেই মুখ করি তোমার সে মিষ্টি মুখখানা, আর মনে আছে তোমার আমার প্রেমের সেই গান। খুব ভালো, খুব ভালো। এই যে চলেছে তোমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী শান্ত চলে এসছে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি এতক্ষণ ও কোথায় ছিল? সকালে গিয়ে মেশিনের সামনে তোকে দেখতে পেলাম না। মেজো বাবুকে ঘুষের টাকাটা দিয়ে আসার কথা ছিল, সেটাও যাচ্ছিলি। বলে এতক্ষণ কি করছিলি? 4 লরি রডের মধ্যে দিয়ে হিরোইন হীরাপুর বোর্ডার দিয়ে বাংলাদেশে পাচারে ব্যস্ত ছিলাম। আগামীকাল আপনার মাল বাংলাদেশে পৌঁছে যাবে। ওয়ান্ডারফুল। তা টাকা পেয়েছিস? হ্যাঁ, 2 কোটি টাকা আপনার ম্যানেজারকে দিয়ে দিয়েছি। আপনি ফোন করে জেনে নিতে পারেন। আরে না রে, না না, আরে আমি কি তোকে অবিশ্বাস করছি নাকি? মহিনী, ওকে বাইরে থেকে বোঝাই যাবে না যে ও কি জিনিস। আরে কাজ ও মাথা দুটোই তোর। আমি তোর নামেই বস। এই দুনিয়াতে শান্তর মতো বিশ্বস্ত ছেলে আমি দুনিয়াতে একটাও খুঁজে পেলাম না। দেখলি তো ময়নি, এই বস আমায় কতখানি বিশ্বাস করে। আরে শুধু বস কেন ময়নি, এই পাড়ার যত বৌদি আছে সব বৌদিগুলো আমাকে খুব বিশ্বাস করে। তাই নাকি? হ্যাঁ, এই তো সেদিন আমি রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম, ওই বৌদিরা আমার ডাকছে, এই শান্ত। মা গো মা, এই শান্ত। ওরে বাবা রে।
তোমার দাদা বাড়িতে নেই, একটু বাড়ির ভিতরে এসো। তাই ভাবলাম দাদা বাড়িতে নেই, বাড়ির ভিতরে মানে কি ভয় ভয় গেলাম। যেই না গিয়েছি বৌদির হাতটা সোজা আমার হাতে 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 আমার হাতে 10 টাকা দিয়ে পরে বললো, এই শান্ত দুটো ডিম এনে দাও, বাড়িতে লোকজন এসেছে। হ্যাঁ, তা আমিও 10 টাকা নিয়ে দোকানে গেলাম, দোকানে গিয়ে দিলাম তো ডিম নেই। তাই ঘুরে এসে বৌদিকে বললাম, বৌদি ডিম নেই, রাখুন তোমার 10 টাকা। কেমন মরো তুমি? হ্যাঁ। তুমি দোকান করে আনতে পারলে না? আরে বাবা, বৌদিকে যে বলা আমার তো বৌদি বৌদি তো রেগে খায়। বৌদি বলছে, আরে বাবা বাড়িতে আমার লোকজন, এখন আমি কি করব? আমি বললাম, কোনো চিন্তা করবেন না বৌদি, দোকানে ডিম নিতে কি আছে, আমি ডিম পারবো। তুমি ডিম পারবে? হ্যাঁ, ডিম পারলাম আর খোপাত করে বৌদির হাতে দিয়ে দিলাম। তাছাড়া কেন পারবো না রে মোহিনী, ওই ওপর তলার নেতা মন্ত্রীগুলো যদি আমাদের মতো পাবলিককে মুরগি ভাবতে পারে, তাহলে আমরাও ডিম পারতে পারি রে মোহিনী। কি বলে তুমি বোকা? তুমি হচ্ছে একটা পাক্কা শিয়ানা মাছ। এই তুই জালি আর চারুকে জানতে না পারে। কে কাকে কি বলতে বারণ করছে বাবু? আরে আসুন আসুন আসুন, তা আপনি কি মনে করেন? টাকাটা পৌঁছাবার কথা ছিল, এখনো পৌঁছাসনি কেন? তা কোন টাকাটা স্যার? আরে মাসের পাওনা টাকাটা। দেখছেন একজন পুলিশ অফিসার হয়ে কেমন ঘুষ পেতে হাত চাইছে। শান্ত। বলছি তো আপনি টাকা ঠিক সময় মতো পেয়ে যাবেন। হ্যাঁ নিশ্চয়ই পাবেন, তার আগে বলুন, আরে বড় বাবুকে বাগে আনতে পারলেন? এসে যাবে, দুদিন ওয়েট করুন, না হলে শালাকে সুপারিশ করে বদলি করে দেবো। হ্যাঁ, সেটা তাড়াতাড়ি করুন, কারণ আপনি আবার বসে টাকায় বইয়ের জন্য নেকলেস কিনবেন, বাচ্চার জন্য হলস কিনবেন, আর বছরে কাজ করবেন না, সারা মায়ের ভোগে বাড়িয়ে দেবো। আমি শান্ত, কিন্তু আমার লেগে পা বললে আমি অশান্ত হয়ে যাই, তখন তারা একটা পাক্কা শুয়ে বাচ্চার মধ্যে কাজ করি। ওই শত্রুকে খুন করে শত্রুকে করে ফেলে নে। মাথার মধ্যে কি সব যে আছে আমি কিচ্ছু বুঝতে পাই না। তোর মাথাটা গরম করিস না। হ্যাঁ, করতে হবে বস, করতে হবে, কারণ প্রত্যেক আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলায় যখনই আমরা চোর পুলিশে খেলা খেলতাম, ও শাস্ত পুলিশ আর আমি শাস্তাম চোর। যেখানেই লুকিয়ে থাকতাম ও আমাকে ঠিক খুঁজে বের করে দিত বস। ছোটবেলাকার চোর পুলিশ খেলা মশাই, বড় বেলাকার নয়। আমি বলি কি? এত ভয় নেই। হ্যালো হ্যালো, ওয়াট ওয়াট ওয়াট, কি বলছো কি? আরে এভাবে চোখ করলেন কি হয়েছে স্যার, কি হলো? আরে শান্ত সেই লরিগুলোকে ওই হীরাপুর বড়া পাস করে দিয়েছিল, ওই পদ্মশালের ফুল ফোর্স ওই কৃষ্ণনগর হাইওয়েতে ধরে ফেলেছে। সর্বনাশ করেছে। ড্রাইভারগুলো আপনার নাম নিয়ে নেবেন তো? তার আগে তো কিছু একটা করতেই হবে। শান্ত, শুনেছি বস, এই শান্ত আছে, লরিগুলো গোছাবো আর ড্রাইভারও মুখ খুলবে না। কিন্তু কি করে শান্ত? এই শান্ত মুখে কিছু ভালোই করলে না বল আমারই। আমি ভুলে গেছিলাম যে ভালোবাসা তাজমহল করা যায় না। আমি এভাবে বলতে চাইনি, প্লিজ তুমি বিশ্বাস করো। না, তুমি তো ঠিক কথাই বলেছিলে না। আসলে একটা মানুষের কর্তব্য রক্ষা করার জন্য আমি ওই দিন ওই পতিতা পল্লী থেকে তোমাকে উদ্ধার করেছিলাম ঠিকই, কিন্তু তোমাকে ভালোবাসতে আমি পারিনি। তুই না আমার ছোট বোনের মতো
তাকে আপন ভাবতেও আমি পারি না। তোমাদের দুজনকে আপন ভাবার কোনো অধিকার যে আমার নেই। চুপ করো, তুমি চুপ করো। তুমি আর এই কথাগুলো বলো না। তুমি এই কথাগুলো বললে আমার পাপের বোঝা যে অনেক বেড়ে যাবে। তাই আমি তোমাকে বলছি, বলো। তুমি যে আমার অবলম্বন গো, তুমি আমার শেষ অবলম্বন। তুমি কিন্তু কি বলো? কিন্তু কিন্তু কি বলো? কি বলবে? একজনকে ভালোবাসে আর তাকেই সে বিয়ে করতে চায়। বলেছে তাকে ছাড়া আর ও কাউকে বিয়ে করবে না। ও এই কথাটা আমাকে বলার একবার প্রয়োজন বোধ করনি তোমরা? সত্য? তোমাদের সাথে জীবন কাটাবো বলে আমি ঘর ছাড়লাম, আজকে তোমরা কি মনে করো? আমি কি তোমাদের শত্রু? আচ্ছা, যেটা হবার সেটা হয়ে গেছে, এখন কি হবে সেটা বলো। কি আবার হবে? মান সম্মান গেলে আমার যাবে। আমি ওই বাড়িতে গিয়ে বলে আসবো এই বিয়ে হবে না। তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি কি টিনার সাথে একবার কথা বলবো? কি বলবে তুমি? কি বলবে? আমার জন্য ওই টিনাকে তুমি সব কলের সামনে নথি স্বীকার করতে বলবে? ওর ভালোবাসা, প্রেম, স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিতে বলবে? না রে না, না, আমি কারো বোঝা বইতে পারি না, কিন্তু কিন্তু কারো বোঝা বইতে পারি না। সত্য শোনে নাম একটা চিঠি আছে, আমি দিন আসছি। কার চিঠি? দিব্যকান্ত বাবু। কে লিখেছেন? তিনি লিখেছেন, মাননীয় সত্যবাবু, আশা করি সর্বশক্তি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। বলো কি লিখেছে। আর আপনাদের কোনো চিঠি না পেয়ে আমার এই চিঠি লেখা। মাননীয় সত্যবাবু, আপনার একমাত্র শালিকা টিনাকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাই আগামী অগ্রহায়ণ মাসেই আমরা শুভ কাজটা সুসম্পন্ন করতে চাই। কাজে আপনারা একবার আমাদের বাড়িতে এসে আমার ছেলেকে দেখে যান এবং আমরাও আপনার মেয়েকে আশীর্বাদ করতে যাব। পত্রের আশায় রইলাম, ইতি দিব্যকান্ত ভট্টাচার্য। আচ্ছা, কে কে লিখেছেন কি? দিব্যকান্ত বাবু তার বড় ছেলের সাথে আমাদের টিনের বিয়ে দিতে রাজি। তাই? কিন্তু আমি রাজি নই। আমি প্রশান্তকে ভালোবাসি আর প্রশান্তকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আর আগামী কালকেই আমরা রেজিস্ট্রি করছি। ওকে? ইয়েস। টিনা, আমার শান্ত যেদিন থেকে শুনেছি টিনা বলে একটা মেয়ের সাথে ওর বিয়ে হবে, সেদিন থেকে ওর আনন্দের সীমা নেই। সত্যি বলতে যা, মেয়েটাকে দেখে আমারও খুব পছন্দ হয়েছে। ছবি দেখে মনে হলো স্বভাব চরিত্র ভালোই হবে। হ্যাঁ, তা হয়তো ঠিক, কিন্তু চিঠি দিলাম। আরে বাবা, ওদের তো একটা মতামত দরকার আছে নাকি? হ্যাঁ, তুমি বরঞ্চ কি একবার কি হতে পারে যাবে নাকি বলো তো? পাগল না মাথা খারাপ? পাত্রপক্ষই আমি আগে যাবো পাত্রীপক্ষের বাড়ি, তা এখন হয় নাকি? হ্যাঁ, হয় না, সেটাও ঠিক আছে, কিন্তু হ্যাঁ গো, যাবে না। কিন্তু টিনা যে, আমার শান্ত যেদিন থেকে শুনেছি যে টিনা বলে একটা মেয়ের সাথে বিয়ে হবে, সেদিন থেকে ওর আনন্দের সীমা নেই। সুলোচনা, ও তো অর্ধেক সইছে না। ওদিকে তো তোমার বড় ছেলের ব্যাপারে খুব বেশি উতলা হচ্ছ। হবো না উতলা? সে যে আমার 7 রাজার ধনমানিক, ও বাড়িতে আসার পরই যে সুলোচনা, অতীত থাক, একটা কথা ভুলেছেও না, যে দেওয়ালেরও কান আছে। এখন ভালোই ভালো বিয়েটা দিতে পারলেই শান্তি। বলে শান্তি, সে কবে থেকে আমি স্বপ্ন দেখছি আমার শান্তর বিয়েতে লাল টুকটুকে একটা বউ দিয়ে আসবো, সে বউকে আমার সমস্ত গয়না দিয়ে সাজাবো। তারপর কিছুদিনের মধ্যে শান্ত আসার বউ একটা সুন্দর কচি ফুটফুটে নাতি নাতি আমাদের কোলে তুলে দেবে। আসি নাতি রাখবে কচি কচি হাত দুটো দিয়ে আমাদের দাদু ঠাম্মা মানে গলা জড়িয়ে ধরবে।
গাছে কাঁঠাল গোপে তেল, এখনো মেয়ে দেখা হলো না, দিনক্ষণ ঠিক হলো না। আরে বাবা, ওরা যদি বিয়েতে মত না দেয়? আরে মত দেবে না মানে? মত দিতে বাধ্য। আমি টিনা আর টিনার দিদিকে গিয়ে ওকে পরিষ্কার করবো, তোমরা আর অমত করো না। আমার শান্তর সাথে টিনার বিয়ে দাও, তা নাহলে ছেলেটা যেমন বাঁচবে না। বোকার মতো কথা বলো না মা, বোকার মতো কথা বলো না। টিনার যদি দাদাকে না পছন্দ হয়, পছন্দ হবে না মানে? টিনা যদি অন্য কাউকে ভালোবাসে, কি বলি আমি পছন্দ হবে না? আমি দেখতে খারাপ? ও মা, তুমি বলো মা, ও আমি দেখতে খারাপ? হতে পারে শত্রু তো সে কথা বলবে না। তাহলে ও কথা বলে কেন? কেন বলো? জানো জানো মা, জানো মা, যেদিন তুমি বলেছো ওই টিনার সাথে আমার বিয়ে হবে, সেদিন থেকে ওই টিনার একটা ছবি আমি সঙ্গে করে রেখেছি মা। এই টিনা শুনছো? শুনছো তুমি? শুনছো আমার ভাই কি বলছে? তুমি নাকি আমাকে পছন্দ করো না? পছন্দ? আমি দেখতে খারাপ? তুই একটু শান্ত হ বাবা, আমি কথা দিচ্ছি ওই টিনার সাথেই আমি তোর বিয়ে দেবো। তুমি সত্যি বলছো মা? সত্যি সামনের অজ্ঞানে আমি ওই টিনার সাথে তোর বিয়ে দেবো, এ কথা আমি বলতে রাখলাম। ওকে শুনছো, আমি বলছি কি তুমি একবার টিনাতে বাড়িতে যা, বুঝলে? ও দিদি জামাইবাবুকে গিয়ে বুঝিয়ে বলো। ঠিক আছে, তুমি যদি না যাও আমি নিজেই যাবো, গিয়ে আমি জোর হাত করে বলবো তোমরা এই বিয়েতে অমত করো না, তোমরা আমার বড় ছেলের সাথে তোমার বোনের বিয়ে দাও। এই সুশান্ত, তুই একবার ঠাকুর মশাই বাড়িতে যাস তো, ঠাকুর মশাইকে ডেকে নিয়ে আসবি, কেমন? মা, এই তো ভাই এসে গেছে। এই শোন না ভাই, আমার বিয়ে দেওয়ার জন্য মা আমার শ্বশুর বাড়ি যাচ্ছে, তো তুইও মায়ের সাথে যা না, তোর হবু ওদিকে একটু আগে থেকে দেখে আয় না। দাঁড়া শান্ত। প্রশান্ত, তোর মুখটা এরকম থমথমে লাগছে কেন? আসলে বাবা মা তোমাদের কথাগুলো একটু জোরে জোরে বল। আসলে বাবা মা তোমাদের না জানি আমি একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না মা। আরে কি করেছিস বলবি তো? কি করেছিস? চুপ করে না থেকে বল তুই কি করেছিস। কলেজ লাইফ থেকে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আর তোমাদের উপরে সেটা বলতে পারিনি। আরে সে তো ভালো কথা রে ভাই, তুই কলেজ লাইফ থেকে একজনকে ভালোবাসিস, এটা কিন্তু করার কি আছে? দাঁড়া মাকে ম্যানেজ করি একটু। ও মা বলি কি, ভাই যাকে ভালোবাসে তুমি ওকে মেনে নাও। তা আছে, হ্যাঁ ভাই, মেয়েটা কে? কিরে, আরে মেনে নাও বললে কি মেনে নাও যায় নাকি? কোথাকার মেয়ে, কি নাম, কি ঠিকানা, ঠিক কুষ্টি কিছু জানা হলো না, মেনে নাও বললেই মেনে নাও গেল? বল বিয়ে কি মুখের কথা? বিয়ে কি মুখের কথা? আমাদের বিয়ে হয়ে গেছে মা। আসলে ওর বাড়ি থেকে ওর বিয়ে অন্য কোনো এক জায়গায় ঠিক করে দিয়েছিল, তাই বর্দা বাধ্য হয়ে আজ সকাল আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি। বর্দা, মেজদা তো মেজ বৌদি কোথায়? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে? আমাদের বাড়ির বৌমা হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে? আমি এখনই বৌদিকে বাড়ির বাইরে থেকে নিয়ে আসছি। মা তুমি শাক আর বরণ ডালের ব্যবস্থা করো এবং স্ত্রী আচারের ব্যবস্থা করো। পুরো ঝাড়টা বৌদি, বলা নেই কয় নেই, বিয়ে করে আনলেই হলো। এই বিয়ে বলে কথা, এই বিয়ে কি মানা যায়? এটা তুই কি করলি প্রশান্ত? ভরসাজ বাড়ির ছেলের বিয়েতে আলো জ্বলবে না, মাইক বাজবে না। না প্রশান্ত, এই বিয়ে মেনে নেওয়া যায় না। তাছাড়া ভরসাজ বাড়ির একটা মান সম্মান বলে কথা। বাবা, দয়া করে ওকে তোমরা তাড়িয়ে দিও না বাবা। আলো, সারাই, মন্ত্র, রজনীগন্ধার মালা, এসব না হয় বর্তার জন্য থাক বাবা, আমার জন্য শুধু তোমাদের আশীর্বাদটুকু হলেই হবে। পাবি রে ভাই, নিশ্চয় আশীর্বাদ পাবি। দাঁড়া
তারা মাকে একটু ম্যানেজ করি, কেমন? মা, ও ও মা, ও শোনো না মা, শোনো বলছি, যখন তুমি তো আমার কথা বলো, জানি তো পারবে না এত তুমি আমার কথা শোনো। আমি যেমন তোমার ছেলে, ভাই তো তোমার ছেলে, বলো ওই যে আমার ছোট ভাই মা, আমার বাইরের বউ বাড়ির বাইরে থাকবে আর আমার বউ বাড়ির ভেতরে থাকবে, এটা আমি কি করে মেনে নেব? তুমি তুমি ভাইয়ের বউকে মেনে নাও মা, মেনে নাও। তোমাকে তোমাকে আমার মায়ের কথা দিতে মা। তুই যখন বলছিস তখন আসুক বাড়ির ভেতরে। দেখো দেখো মা, মেজ বৌদিকে কত সুন্দর দেখতে হয়েছে মা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বাড়ির বড়, আমি আগে দেখবো। হ্যাঁ আমি টিনা, কিন্তু বর্দা আমাকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? হ্যাঁ বলো বলো বড়দা, বলো তুমি কি করেছিলে ওকে, বলো বড়দা। বড়দা মা, তোমার জামাই বাবুর নাম কি সত্য সেন? হ্যাঁ, আমার দিদির নাম কি রিনা? আশ্চর্য। বড়দা, ও বড়দা, বড়দা তুমি বলো বড়দা। মা, ও মামা, বাবা, তোমরা অন্তত বলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? তোমরা বলো অন্তত, তোমরা ওকে চিনলে কি করে? বৌমাকে নিয়ে ঘরের ভেতরে যা সুশান্ত। যাত্রা রয়ে গেছে ভজ্জজ বংশের সম্মান, মেজ বৌমাকে নিয়ে ঘরের ভেতরে যা। এসো বৌদি। মা, আমি আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না মা, তোমরা তোমরা সবাই ওকে চিনলে কি করে মা? আমি বলছি তুই বাড়ির ভেতরে যা। মা, আমিও চাই আমারও শরীরটা ঠিক ভালো লাগছে বাবা। এই প্রশান্ত, বাবা হয়ে তোকে তো আমি এই হাত দিয়ে অভিশাপ দিতে পারি না বাবা, তাই তোকে আমি আশীর্বাদ করছি, সুখী হ বাবা, সবাইকে খুশি কর, খুশির বন্যা বইতে এই বাচ্চার পরিবার বাবা, খুশির বন্যা বইতে বাবা। বাবা, সবাই সবাই একে একে চলে যাচ্ছে, কিন্তু কিন্তু আমি কিছুটা কিছু বুঝতে পারছি না বড়দা। তুমি বলো বড়দা, না বলো তুমি ওকে চিনলে কি করে? মা, ও মা, বাড়ির ভেতরে যা প্রশান্ত। আমি মা হয়ে তোর কাছে জোর হাত করে বলছি, একটা কথাও বলিস না। মা, চলে যা, বাড়ির ভেতরে যা, বাড়ির ভেতরে যা। আমি জানি না মা, কেন এক কোনো অজানা কাহিনী আমার হৃদয়কে তোলপাড় করে দিচ্ছে, কেন কেন আমার রক্তের স্রোতকে ঠান্ডা করে দিচ্ছে। তবু তবু বলছি মা, আজ আজ তুমি বলছো বলে আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু এই রহস্যের কিনারা আমি খুঁজে বের করবোই মা, খুঁজে বের করবোই।
আজ আমি তোর মাথায় হাত দিয়ে আবার বলছি তোর কোনো কথা শুনবো না, কিছুতেই শুনবো না, শুনবো না। কাঁদছো কেন মা? কেন কাঁদছি তুই জানিস না? এতে কাঁদার কি হলো মা? এতে কাঁদার কি হলো? আমার যে কপালটাই খারাপ মা, সেই কপালটা কে খণ্ডাবে বলো? তাই তো নিজের বউ হঠাৎ করে শুনলাম আমার বউ নয় মা। হ্যাঁ মা, জানি না মা, এই কপালে আর কি লেখা আছে মা জানি না। হয়তো তুমি কোনোদিন শুনবে মা, তোমার এই ছেলে মানুষ নয় মা, মানুষ নয়, একটা জানোয়ার। চুপ কর বাবা। আমি না কি লাগে ছেলে থাকতে পারবো মা, কিন্তু তোমার ছেলে থাকতে পারবো না মা, তোমার ছেলে থাকতে পারবো না। আমার শোনো মা, বুঝি তুমি কোনদিন বলবে না তোমার যে তুমি আমার মা না হও, তুমি শুধু ভাইয়ের মা। আমি তা শুনতে পারছি না মা, বলে তুমি আমার মা তো। শরীর খারাপ প্রত্যয়দা তুমি এখানে? হ্যাঁ মানে কি ব্যাপার, কি হয়েছে মেসমশাই? কি হয়েছে মেসমশাই? এখন কেমন আছে? হ্যাঁ ভালো আছে, আসিস তো এই যাত্রায় ডাক্তার বাবু সামনে এসে। তা তোমাকে কি খবরটা দিল? শান্ত তো আমাকে থানায় ফোন করে খবরটা দিল। আশ্চর্য ব্যাপার, দাদা নিজে এখানে এলো না অথচ তোমাকে ফোন করলো। হ্যাঁ আমারও কেমন জানি ব্যাপারটা কেমন লাগছে। ওই কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি শান্ত কিরকম জানি একটু বদলে গেছে। এনিওয়ে যাক, বলছিলাম এই ঘটনাটা ঘটলো কিভাবে? কি বলবো প্রত্যয়দা, আমাদের বাড়িতে একের পর এক দুর্ঘটনা হয়ে যাচ্ছে। দুর্ঘটনা তো যে কোনো মুহূর্তে ঘটতেই পারে ভাই। ঠিক ঠিক, আমি মনিকাকে ভালোবাসলাম, আর ওই মনিকা আমাকে বিয়ে করার তাগিদে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নির্ভীক ভিডিও পুলিশ অফিসার হিসেবে চাকরি পেল। হ্যাঁ ও আমাকেও বলতো তুমি দেখে নিও প্রত্যয়দা, আমি ঠিক পারবো, আমি আমার শ্রমের কাছে কখনো হার মানবো না, আমি দুর্নীতির কাছে কখনো আপোষ করবো না, মাথা নত করবো না। কিন্তু মানতে হলো দুর্নীতিগ্রস্ত কিছু অসৎ মানুষের ফাঁদে পা দিয়ে প্রথমে গণধর্ষণ, আর তারপর খুন হতে হলো মনিকাকে। আর আজ আমি মনিকাকে হারিয়ে ডোন্ট বি ইমোশনাল মাই ব্রাদার, দুর্ঘটনা যা হবার সেটা তো হয়েই গেছে, কিন্তু আমি আশা করছি খুব শীঘ্রই আমরা মনিকার ধর্ষক আর খুনিকে অ্যারেস্ট করে তার উপযুক্ত শাস্তি দিতে পারবো। সেটাই তো চাই প্রত্যয়দা, সেটাই তো চাই, কিন্তু দুর্ঘটনা যে হয়েই যাচ্ছে। কাল বাবা মা যার সাথে বড়দার বিয়ে ঠিক করেছিল তাকে আজকে বাড়িতে বিয়ে করে তুলে এনেছে মেজদা। আর তখন থেকে আমাদের বাড়িতে নেমে এসেছে অশান্তির ঝড়, বিরাট অশান্তির ঝড়। স্যার এই যে স্যার, আপনি এখানে? কি ব্যাপার বিকাশ বাবু, আপনি থানা ছেড়ে হসপিটালে? আমি জানতাম স্যার আপনি হসপিটালে আছেন, তাই বাধ্য হয়ে হসপিটালে এলাম। খনিতা ছেড়ে বলুন কি হয়েছে? আরে সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপনি যে 4টি লরি ধরেছিলেন সেই 4টি লরির ড্রাইভার আজকে কোর্টে তোলার কথা। হ্যাঁ আমি তো সেভাবেই চার্জশিট তৈরি করেছিলাম, কিন্তু এই যে সর্বনাশের কি হলো? বলছি স্যার বলছি, আপনি যখনই থানা থেকে বের হলেন, আপনার বেরোবার সঙ্গে সঙ্গে জনা 30 মারাত্মক গুন্ডা থানার মধ্যে অ্যাটাক করলো। আমি কিছু না বলতে
আমাদের সকল রিক্সার দিকে মারধর শুরু করে দিল স্যার। ও মাই গড! আর আসল লোকাপের চাবি খুলে নিয়ে ড্রাইভারগুলোকে এবং গাড়িগুলোকে নিয়ে চম্পট দিল স্যার। ওরা কাদের লোক ছিল কিছু জানতে পেরেছেন? না স্যার, জানতে পারিনি ওরা কার লোক ছিল, আমরা কিছুই জানতে পারিনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, কেটে গেল। বিকাশ বাবু, ইয়েস স্যার। ইমিডিয়েট গাড়ি রেডি করুন। যাবেন স্যার? আমরা যাব সততার দাড়ি পাল্লায় ওজন করে দেখতে যাব ধর্ম আর অধর্মের মধ্যে অধর্মের চাইতে ধর্মের ওজন কতটা বেশি। তাই চলুন। কোথায় স্যার? চলুন, আমরা যাব রেড করতে ওই বীরনগর বাগান বাড়ি। হ্যালো হ্যালো হ্যালো, গণেশ বাবু। বিকাশ বাবু, নয়া চিড়িয়া, তাই না? ওই চিড়িয়াকে আমি আমার জেলায় হাজির করতে চাই। কিন্তু শালা ওই রামকা আর আনোয়ার, শালা সোরের বাচ্চা একটা ছেলের ভয়ে ভেগে পালিয়ে এলো। ভেগে না গেলে যে ভোগে পাঠিয়ে দিত। খামোশ! শালা গণেশ কুণ্ডর চোখের ইশারায় এরকম হাজারো টিনা কিডন্যাপ হয়ে যায়, আর তুই আর একটা শালা সোরের বাচ্চা আমার বদনাম করে দিলি। ছেলেটাকে শালা টিনার আছে। আরে আশিক মানে তো লাভার, হ্যাঁ? ওই ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা কর। তাতে বিপদ আরো বাড়বে বস। তার মানে কাঁটা যদি সরাতে হয় পুরো গাছটাকে উপরে ফেলতে হবে। এই, ওই বাঁকা কথায় উত্তর না দিয়ে সোজা কথায় উত্তর দে। ছেলেটাকে খোঁজ নিয়ে দেখলাম টিনার লাভা সেদিন এসছে হিরো শান্তর ভাই প্রশান্ত। শান্ত, শালা আমার মুখের আহার কেড়ে নিতে চাই। শুধু কেড়ে নিতে চাই, রীতিমতো সে রংবাজিও করে। আনোয়ার, এই শালা গণেশ কুণ্ডু শালা কালো সাপের বাচ্চা আমার এলে যে পা দিয়েছে, সফল তাকে খেতেই হবে। শোন, যেমন করে পারিস, যেখান থেকে পারিস ওই প্রশান্তটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ওই টিনাকে আমার জেলায় হাজির কর। ওই টিনাকে চোখ করে কত রাঘব বলকে আমি শালা আমার কাছে খাঁচাই বন্দি করতে চাই। আরে মোহিনী, এই গণেশ কুণ্ডু শালা এক ফুলের মধু বেশি দিন পান করে না রে। এবার আমার চাই ওই টাটকা টাকা ওই টিনাকে, ওই টিনার পাপড়িতে বসে এবার আমি শালা মধু পান করবো। মধু পান করতে আর দুষ্টু ভ্রমরকে কুসুম কলির কাছে উড়ে যেতে হবে না। কুসুম কলি নিজে এসেছি তার ভ্রমরের কাছে। ও মাই ডার্লিং, আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। রিয়েলি ডার্লিং? হ্যাঁ, অফকোর্স। এই যে তোমার চোখ ভাগানো রূপ আমাকে আমাকে পাগল করে দেয় সোনা। কিন্তু ডার্লিং, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, কিন্তু তোমার প্রেমের বাড়ি সিঞ্চন করে আমার মন ভরাতে পারো না ডার্লিং। কি বলছো কি? ছাড়ো না ডার্লিং, ওরা চিন্তা দেখছে। কে? আরে কি দেখছি রে শালা? চল ভাগ এখান থেকে। না ডার্লিং, এটা ভালো করে গান করে আমার মনটাকে একদম সুন্দর করে দিল। पानी में आग लगा
पर आया है और तूने बहाने से मुझे बुलाया है तुम गया सावन मैं क्या करूं সুস্থ, এখন আমি অনেকটাই সুস্থ, কিন্তু এই বাড়ির পরিবেশটা অসুস্থ থেকে গেল। তাই তো অতীতটাকে নিয়ে, এই বর্তমানকে সাথে নিয়ে ওই ভবিষ্যতের দিকে যেতে বড় ভয় করে, বড় ভয় হয়, বড় ভয় হয়। দিন প্রতিদিন সব কিছু যেমন বাড়ি পাল্টে যাচ্ছে, সব চরিত্রগুলো কেমন একটার পর একটা পাল্টে যাচ্ছে। আমি আমি যে কি করবো কিছু বুঝতে পারছি না। তুমি আমার এই তোমার দোষ, কোনো কথা বললে তুমি শুনতে চাও না। জল আছে। আচ্ছা আচ্ছা বলো তো, ছেলেমেয়েরা যখন বড় হয় তখন কোনোদিন বাবা মায়ের টেনশন কমেছে কি? বড় খোকার জন্য চিন্তায় আমার দু চোখের পাতা এক করতে পারি না। জানো, আজকাল অনেক রাত করে বাড়ি ফেলে, জিজ্ঞাসা করলে বলে নাইট ডিউটি আছে। কি বলছো তুমি? আমার মনে হয় তাই আমি ঠিক করেছি, আমি শান্তর কাছে সব শুনবো, টিনার নামে নিন্দা করবো, যাতে করে সহজেই টিনার কথাটাও ভুলে যেতে পারে। হ্যাঁ, তারপরে হয়তো অতি সহজেই টিনার কথাটাও ভুলে যেতে পারবে। আজ আমার জন্যই আপনাদের সংসারে এত অশান্তি, তাই আমি ঠিক করেছি আমরাই না হয়। তুমি বোঝা হতে যাবে কেন? আর জানোই যে তাহলে ন্যাকামি করতে এখানে এসেছো তাই না? হ্যাঁ, কাটা খাই নুনে ছিটে দিতে এসেছো। সুলোচনা, সুলোচনা তুমি ওকে বলছো কেন? এটা ওর কি দোষ? না, কারো কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার কপালের দোষ। তাই তো আমি কিছু সইতে পারি না, শুধু মুখ পেটে কান্না বেরিয়ে আসতে চায়। কিন্তু আমি যে সহ্য করতে পারি না। তুমি বলতে পারো ছেলের এইরকম ঘটনা কোনো মা কি মেনে নিতে পারে? সুলোচনা, তোমাকে বারবার একটা কথা বলতে বারণ করেছি না? আমি ছোট মুখে বড় কথা বলছি মা, কিছু মনে করবেন না। আপনি যেমন বর্দার মা, তেমনি আমার স্বামীরও মা। তাহলে আপনার ভালোবাসা বর্দা একা কেন পাবে, আর আমার স্বামী কি বানের জলে ভেসে এসেছে মা? তুমি যখন শুনতেই চাইছো তখন শোনো, যাকে তুমি আমার স্বামী বলে গর্ব করছো, কোথায় পেতে লাগে? যদি না থাকতো আমার বড় তোমাকে বারবার এই কথাটা বলতে বারণ করেছি না? বলতে পারছি না বলেই তো আমার মুখটা ফেটে যাচ্ছে, চোখের জল চোখে আমি আর মাথা রাখতে পারছি না। মা, তোমাকে একটা কথা বলবো বৌমা, তুমি জানো বড় বাবার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করো না মা। ও আমার সাত রাজার ধন মানিক, আমি করবো না মা। হিরের টুকরো ছেলে। ছিল, হয়তো ছিল, হয়তো আপনার কাছে এখনো আছে, কিন্তু আপনার ওই গুণধর ছেলের আসল রূপটা আমি চিনি। আপনি আপনি কে আপনি? আমাকে আপনারা চিনবেন না। আমি প্রথমবার এখানে এলাম, বিমল দাও। তাও আমার জন্য না, আপনাদেরই জন্য। আমাদের জন্যে? আমার নাম বিকাশ দত্ত, লোকাল থানার সেকেন্ড অফিসার ছিলাম, আজ সাসপেন্ড হয়ে সাধারণ মানুষ। আর এইটা আমার সর্বনাশ করেছে আপনার ছেলে শান্ত। আমার শান্ত নামে আর একটা বাজে কথা বললে পরে মারতে মারতে ঘর থেকে বার করে দেবো। বেরিয়ে যাই ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যা বলছে। সুলোচনা দেবী, আমার গায়ে হাত আপনি হাত তুললেন, বাড়ি থেকে বেরিয়েও যেতে বললেন। যখন এই হাজার গ্রামবাসী আপনার ছেলের কুকীর্তির কথা বলবে, তখন আপনি কতজনকে বেরিয়ে যেতে বলবেন আর কতজনের গায়ে হাত তুলবেন? সারা পৃথিবীকে, কারণ সারা পৃথিবী একদিন আমার
আমি জানি আমার শান্ত কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। আমার বিশ্বাস আমার শান্ত কোনো খারাপ বাজে কাজ করতে পারে না। ভালোবাসা ভালো সুলোচনা দেবী, ভালোবাসা ভালো, ভালোবাসায় অন্ধ হয়ে বাঘকে বিড়াল ভাবা ভালো না। মনে রাখবেন, বাঘের মুখে যখন রক্তের স্বাদ লাগে না, তখন সেই বাঘ তার রিং মাস্টারকে ছাড়ে না। আমার ছেলে শান্ত যে ক্রিমিনাল, তার কি প্রমাণ আছে আপনার কাছে? আছে আছে দেবকান্ত বাবু, আছে। ঠিক সময়ে ঠিক জায়গায় আমি প্রমাণ পৌঁছে দেব। মনে রাখবেন, ছেলেকে সামলান, নাইলে আপনাদের ফস্তাতে হবে, সবাইকে ফস্তাতে হবে। বাবা ওকে শুনছো? ওই লোকটার কথা বিশ্বাস করো না, ওই লোকটা মিথ্যা কথা বলছে। আমার শান্ত, ও বাবা বাবা তুমি আমার কথা বিশ্বাস করো না। আমি জানি আমার শান্ত ভালো, আমার শান্ত কখনো খারাপ কাজ করে না। আর সুলোচনা শোনো, সুলোচনা আমি জানি শান্ত কাজ করতে পারে না, কিন্তু এই সব কথা বলার পেছনে বিকাশ বাবুর কি স্বার্থ থাকতে পারে? আমিও বলছি মা, আপনি একটু শান্ত হন, ওনার কথা কেউ আমরা বিশ্বাস করিনি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, ঠিক কথাই বলেছো। কেন? আমার শান্ত কখনো এই কাজ করতে পারে না। কাকে বলছো বলতো? করতে পারে না। তুমি এই বিকাশ বাবুর লোকটাকে সুলোচনা, ইয়াকে যাকে শান্ত বাড়িতে ফিরলে আমার সাথে একবার দেখা করতে বলবে, আমি ওর সাথে কথা বলে সবকিছু জানবো। হ্যাঁ সেই বরঞ্চ ভালো, সবকিছু জেনে ওই বিকাশ বলে লোকটাকে আচ্ছা করে শাস্তি দেবে। আর বলতে সুলোচনা, ভুলে যেও না, চিরজীবন বিচারকের আসনে বসে আমি সমস্ত অন্যায় বিচার করেছি, অন্যায় কোনোদিন মানিনি আর মানবও না। নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। আরে দিদি, জামাই বাবু, তোরা ভালো আছিস? ভালো আছিস দিদি? বাবারে কতদিন পর দেখলাম। কেমন দিদি তুমি? বোন না হয় পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই বলে তোমাকে খোঁজ খবর নিয়ে দেখতে হবে না যে বোনের শ্বশুর বাড়ি কেমন, লোকজন কেমন? তাতে কি হয়েছে? আমার বোন আপনার মতন শাশুড়ি পেয়েছে, আমার সব চিন্তা দূর হয়ে গেছে। এই যে শান্ত, আয় আয়। বাড়িতে এত লোকজন, কি হয়েছে মা? হ্যাঁ বুঝতে পারছিস না? আরে বাবা, টিনার দিদি জামাই বাবু এসেছে। ও আচ্ছা। নমস্কার। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই বাড়িতে আমি আপনার সাথে বিয়ের সম্বন্ধ করতে এলো। টিনা যে আপনার ভাইকে ভালোবাসে সেটা আমার জানা ছিল না, আর আমাদেরও জানা ছিল না। আপনাদের মানে আপনার সাথে আর কি হচ্ছে নাকি? হ্যাঁ, আমার স্ত্রী রিনা। ও জানে
জানো তো, এত কাজের মধ্যে এসে তোমার কাছে একবার না এসে না আমার ভালোই লাগে না। সুরা নারী সাহায্যে পুলিশ পয়সা মন মচ্ছে না রস গতি আমার কিন্তু একদম ভালো লাগছে না। পুলিশ সেভাবে তোমার পেছনে লেগেছে, তাতে তোমাকে কয়েকদিনের জন্য গা ঢাকা দিয়ে দিতে হবে। একদম চিন্তা করো না ডার্লিং, তুমি একদম চিন্তা করো না। ওই যেদিন থেকে আমার সব লরিগুলো ধরা পড়েছিল না, তারপরের দিন থেকে আমি সব কিছু আমার নামে থাকা সম্পত্তি, গাড়ি বাড়ি সব আমি ওই শান্তর নামে আসলে পাঁচবে শান্ত, আমি কেউ না। কিন্তু শান্ত যদি বড় বেইমানি করে, শান্ত শান্ত যদি আমার সাথে বেইমানি করে, শান্তকে আমি খুনের দায়ে ফাঁসিয়ে দেবো। থেকে 1 বছর আগে বীরনগর গ্রামে মনিকা নামে একজন ভিডিও এসেছিল, এসে বীরনগরের ঘোলটাই পাল্টে দেবার ব্যবস্থা করে। রাত্রেবেলায় কোকেন গাড়ি লোড হচ্ছিল, দিল্লিতে ডেলিভারি আছে। আমি গেলাম সেখানে, ও এসে ধরে ফেললো, তাকে বোঝালাম, টাকা দিতে চাইলাম না, কোনো কথাই শুনলো না। সে আবার আমাকে ভয় দেখাতে আরম্ভ করলো, সব নাকি পুলিশকে বলে দেবে। তারপর আমি আমার মাথাটা বুদ্ধিটা কাজে লাগিয়ে আমি শান্তর কাছে গেলাম, শান্তকে ওর বিষয়ে বলে শান্তর মাথাটা গরম করলাম। এমনিতে তো শান্তর অমাবস্যা কিংবা পূর্ণিমার রাতে মাথাটা গরম হয়ে যায়। তারপর শান্তকে ওই মনিকার নামে উল্টো পাল্টা বলে ওকে মাথাটা গরম করলাম। তারপর মনিকার বিয়ের রাতে মনিকাকে সে নিজের হাতে খুন করলো, আর সেইটা আমি আড়াল থেকে ছবি তুলে রাখলাম। কিন্তু শান্ত যে নিজের ভাগ্যে বন্ধুকে খুন করছে সেটা কি শান্ত জানতো না? আগে জানতো, পরে বলি। এবার বুঝতেই পারছো, শান্ত যদি আমার সাথে বেইমানি করে তাহলে শান্তর কি হবে। সত্যি বস, তুমি একটা জিনিয়াস, কিন্তু ড্রাইভার বলে ধরা পড়ে গেছে তোমার নামটা পুলিশে রানি। আরে তুমি একদম চিন্তা করো না ডার্লিং, এই শান্ত ওদেরকে এতক্ষণ মায়ের ভোগে সারা একটা মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। আচ্ছা শান্ত, শুনুন তোর বিয়েটা নাকি ভেঙে গেছে? না, হয় না তো। হ্যাঁ, আচ্ছা তোর মানে ভাইয়ের বউটা নাকি দেখতে খুব মানে খুব সুন্দর হয়েছে, একবার নিয়ে আই না, মানে ওটাকে তুমি কি করে বসে গেলে তুমি হাত দিলে? বেশ করছে হাত তুলছি। আরে ওটা ভট্টাচ বাড়ির বৌমা, আর ভট্টাচ বাড়ির বৌমা সম্বন্ধে মাঝে মাঝে কথা বলতে আপনার লজ্জা করলো না? আরে ওটা আমার ভাইয়ের বউ, আমার বাপের বউ, আমার বোনের মতো। শান্ত! আপনার কি করে আমার বোনের মতো একটা নিঃশ্বাস মেয়েকে আমি আপনার তুলে দেবো? আমার গালের চর মারার ফলটা তুই হাতে নাতে পেয়ে যা, ঠিক আছে? আপনি এখানে জলদি পালান, বড় বউ এদিকে আপনাকে ধরতে আসছে। ছোট বাচ্চাটাকে এখানকার ঠিকানাটা দিল কে? জানি না, আমি আগে খবরটা আপনাকে দিবার জন্য দৌড়ে এলাম। যাবেন না, যাবেন না স্যার, আমি বলছি একদম যাবেন না। এটা বড়বাবু তো বাগান আনতে পারলো না, এখন এসে বলছে আপনার কিছু আদায় করার জন্য। এই সব তুই বুঝতে পারছি না, আমি পত্র সত্যি সত্যি যদি এখানে এসে আরে পত্তয়, আরে আসুক না পত্তয়, পত্তু তো আমার বন্ধু। আরে ওকে যা বলার আমি বলবো, বুঝলি? ওকে যা বলার আমি বলবো, তারপর আমি দেখছি ও আমার সামনে কি করে আপনাকে অ্যারেস্ট করে। আমার খুব খারাপ লাগছে। আর বলছি এত ঝামেলা দরকার নেই, চলো ওরা পালিয়ে যায়। আসামিকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ দেয় না। একদম পালাবার চেষ্টা করবে না। আরে পত্তয় যে আয় 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 বলবো, দেখ তোর সততা কর্তব্য নিষ্ঠা দেখে আমার যেমন গর্বে মাথাটা উঁচু হয়ে যাচ্ছে, সেরকম তোর থানায় এরকম বেইমান পুলিশ অফিসার আছে দেখে আমার মাথাটা কিন্তু হেঁটো হয়ে যাচ্ছে। বেইমান পুলিশ অফিসার? আরে নয় বলতে চাস? দেখ দেখ তুই এসে আসামিদের অ্যারেস্ট করার জন্য, আর উনি এসছেন আসামিদের সে খবরটা দিয়ে ওদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। না মানে থামুন, থামুন, থামুন আপনি। আপনি বলুন তো, আপনি বলুন তো, দিনের পর দিন আপনি গণেশ বাবুর কাছে ঘুষ নেননি? কি গণেশ বাবু, আপনি ওনাকে ঘুষ দেননি?
তোর কি হলো রে শান্ত? ওই তো বললাম বস, প্রত্যেক আমার বন্ধু, আপনি কোনো চিন্তা করবেন না, প্রত্যেককে আমি ঠিক উল্টো পেঁচে ফেলে দেবো, আপনি শুধু হ্যাঁ করুন, হ্যাঁ করুন। এই শালা উল্টো পেচ করতে করতে আবার সোজা পেঁচে ফেলবি না তো? বস আপনি তো আমার বস, আপনি শুধু হ্যাঁ করুন, হ্যাঁ করুন, তারপরে দেখছি আপনি আমার boss। হ্যাঁ করুন, হ্যাঁ করুন, তুই বলছিস তো? একদম ঠিক, হ্যাঁ করুন, হ্যাঁ করুন। হ্যাঁ, উনি আমার কাছে দিনের পর দিন ঘুষ নিতেন। আপনার ব্যবস্থা আমি পরে করছি। আচ্ছা বলুন তো, আপনারই নাম গণেশ কুণ্ডু? হ্যাঁ এই তো গণেশ, এই তো গণেশ, এই গণেশ বাবু তো আমাকে বললো যে শান্ত, আমার এই 2 নম্বরই কাজ আমার একদম ভালো লাগছে না, এবার আমি পুলিশের স্যারেন্ডার করে বাকি জীবনটা পাপের প্রায়শ্চিত্ত করবো। বলুন বস। এবে কখন বললাম বে? ওই যে বললাম বস, উল্টো পেঁচা, উল্টো পেঁচা। এই শালা উল্টো পেচ করতে করতে তো আবার সোজা পেঁচে ফেলছিস তুই। এই তো কথা কেন বলছো? বলতো মায়ের মা কালীর দিব্যি? মা কালীর দিব্যি, আপনি হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। ঠিক বলছিস তো? একদম উল্টো আর পেঁচা। যদি উল্টো হয়েছে তুই তো বুঝতেই পারছিস। এবার চড় মারবেন বস, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার নামই গণেশ কুণ্ডু। দেখলি তো বোধ হয়, এই জন্য আমি তোকে ফোন করে এখানকার ঠিকানা দিয়ে তোকে এখানে আসতে বললাম। হ্যাঁ, আমি তো ফোন করে এখানে আসতে বললাম। মানে তুমি ওনাকে এবার ঠিকানা দেখে আসতে বলেছো? হ্যাঁ, কিন্তু কিন্তু কেন? আরে কেন আবার কি বস, আপনি যে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন, তা আপনি জেলে না গেলে আপনার সম্পত্তিগুলো আমি ভোগ করবো কি করে বস? এই শালা শুয়োরের বাচ্চা, শালা কখন বললাম বে? হ্যাঁ, তুই শালা আমাকে উল্টো পেচ করে শালা আমাকে পেঁচে ফেলবি। হ্যাঁ, তুই কিন্তু খুব খারাপ কাজ করলি রে শালা। এই পত্র, আমি কিন্তু তোকে ছাড়বো না রে। এই পত্র দেখ, মা বুঝতে গালাগালি করছে, পত্র তুই ওকে অ্যারেস্ট কর, অ্যারেস্ট কর, অ্যারেস্ট কর। অ্যারেস্ট করে কোনো লাভ হবে না অফিসার, কারণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনি পাবেন না। ওমা, শোনো মনি, ওই গণেশ বাবু সিঁদুরের পরা তুমি আশা ত্যাগ করো, তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি গণেশ বাবুর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দাও। এতে তোমার দুটো লাভ। প্রথমত গণেশ বাবু যে সম্পত্তিগুলো আমার নামে লিখে দিয়েছে তার 50% শেয়ার আমি তোমায় দিয়ে দেবো। আর দ্বিতীয়ত, আমার বিয়েটা ভেঙে গেছে তুমি তো জানো, তোমাকে আমি বিয়ে করব, আর তোমাকে বিয়ে করা মানে পুরো সম্পত্তির মালিক হয়ে যাবে তুমি। আর তুমি যদি এই কাজগুলো না করো, তাহলে আমি কোর্টে গিয়ে তোমার নামে কেস করবো যে তুমি আমাকে রেপ করছো। বুঝলে? এবার বলো তুমি কি চাও, সম্মান, সম্পত্তি নাকি জেল? বলো তুমি রাজি? বলো তুমি রাজি? বলো তুমি রাজি? আমি রাজি। একদম চুপ, একদম চিৎকার করবে না। আমি অনেক সহ্য করছি, আর আমি সহ্য করবো না। মনি, তুই তো আমাকে ভালোবাসতিস। হে বাস্তা, কিন্তু এখন না আমি শান্তকে ভালোবাসি। দেখছেন বস, এরা হচ্ছে সারা ডেকোরেটরের লোক। মানে কখনো বিয়ে বাড়িতে, কখনো শ্রাদ্ধ বাড়ি, কখনো রঙিন কাপড় তো কখনো সাদা থান, শুধুমাত্র পেমেন্টটা হলেই হলো। হ্যাঁ হ্যাঁ, দিনের পর দিন অনেক প্রলোভন দেখেছিস, কিন্তু কোনো প্রতিশ্রুতি তুই পালন করিস। তাই আজ তোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমি নেবো মোর অপমানের চরম প্রতিশোধ। থ্যাংক ইউ। পুলিশের কাছে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণেশ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু শান্ত, তোকে তো আমি বিশ্বাস করতাম। কেন কেন বিশ্বাস করতেন? আপনি জানেন না? আপনি জানেন না আজকাল দিনের কুকুরকে বিশ্বাস করা যায়, কিন্তু এইসব মানুষগুলোকে নয়। গণেশ বাবু, এবার থানায় চলুন, বিকাশ বাবু ওকে অ্যারেস্ট করুন। থেকে তুমি বেরিয়ে আসবোই, তারপর আমি তোর অবস্থা করতে হবে। আগে আসুন তো। শান্ত, জেল থেকে আমি বেরিয়ে আসবোই, আর সেদিন হবে তোর জীবনের শেষ দিন। মনে রাখিস, শালা আমার নাম গণেশ কুণ্ডু। আমার সাথে যে বেইমানি করে
তোর সালা আমি ধরে রাখি না মুন্ড। শান্ত, বন্ধু পুলিশের কাজে সাহায্য করার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। এইভাবে বলিস না বন্ধু, আর এটা আমার কর্তব্য। হ্যাঁ শোন, বলছিলাম যে 4টে লরি আর ড্রাইভার গুলো লোক থেকে বানিয়েছিল, ওই গণেশ বাবু তাদেরকে ওই গোডাউনে আটকে রেখেছে। তুই ওই গোডাউনে রেড কর, সবাইকে পেয়ে যাবে। গণেশ কুণ্ডুর সমস্ত গোডাউন নামে একেবারে সিল করে দেবো। আরে কিছুই তো নেই, হ্যাঁ কিছুই তো নেই। ওই মদ আর মেয়ে মানুষ নিয়ে সব শেষ করে দিয়েছে, শেষ। ওই থাকার মধ্যে শুধু একটা লেদ কারখানা, আর সেটাও আবার ওই মোহিনীর নামে। ওকে ওকে, কান্দে না বাবা, কান্দে না, কান্দে না বাবা, কেন্দ্র না, কেন্দ্র না, আমি ব্যবস্থা করছি। বলছি ওটা ওই মোহিনীর নামে আছে, দয়া করে তুই ওইটা সিল করিস না বন্ধু, কারণ ওটা সিল করলে আমার মতো বেকার না খেতে পেয়ে মরি যাবে। ওদিকে বস। ওকে বন্ধু, তুই যা বলছিস ঠিক তেমনটাই হবে। ওকে, আজ আমি চলি। হ্যাঁ শোন না, কাল একবার ম্যাডামকে নিয়ে থানায় আছিস। হ্যাঁ কেন বলতো? আরে না না, তেমন কিছু না, ওই কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে, সেগুলো পুরো করে আমি তোদের ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক, চলি, কেমন? গুড বাই। শেষ ওই গণেশের অধ্যায় শেষ। এবার সারা এই শান্তর অধ্যায় শুরু। আমি শান্ত, আমি শুধু আমার মায়ের কাছে শান্ত, আর বাইরে সারা একটা শুয়োরের বাচ্চা। আমি মায়ের ছেলে, আর রাতে কষা। এবার আমি আমার মতো করে সাম্রাজ্য বিস্তার করব, আর যে সাম্রাজ্যের একমাত্র মালকিন হবি তুই। তবে 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 তার আগে তোকে তো আমার বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনার পেটে পেটে এত বুদ্ধি? আরে বাবা, পেটে বুদ্ধি থাকেন না, পেটে বুদ্ধি থাকেন না, পেটে থাকে বাচ্চা, বাচ্চা বুদ্ধি থাকে মাথায়। আমি যদি তোমার বাচ্চার মা হবো? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই হবি। তবে তোকে বিয়ে করতে হবে, আর বিয়ের পর দিনই হবে আমাদের ফুল ও সজ্জা। এই মূল্য বিয়ের পরের দিন হয় কাল রাত্রি। কাল রাত্রি? হ্যাঁ। মানে ওই কাল রাত্রিতে যেখানে ওই সাপে কেটেছিল। আরে আমি মইনে মরতে জানি, কিন্তু আমি ঘুমিয়ে পড়লে তো আমিও মরে যাবো রে। না শোনা আমার, কুচ্ছ আমার, মোনা আমার, তোমাকে আমি কিছুতেই মরতে দেবো না। ওই বাসর করে সারা রাত আমি নাচ গান করবো, তোমাকে আমি কিছুতেই মরতে দেবো না। তাহলে দেখি একবার। তুই মর, তুই মরলে সব সম্পত্তি আমার। রাস্তাটা ঠিক করে শুরু করি ডালি। হ্যাঁ শুরু কর। আজকে সবার রঙের ছুটি, চোখের পাতা তুলে নাচে গানে, সকাল সারা রাত নাচো। সবার রঙের ছুটি, চোখের পাতা তুলে নাচো, সবার সারা রাত নাচো। Oh!